আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বেগুন, মটরশুঁটি এবং টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি, আর এখানে দেখুন দুটো টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে আমি কেটে নিয়েছি দুটো আলু। তো আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে আলু দিয়ে রান্না করব, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। আর এখানে দেখুন একটা বড় সাইজের বেগুন এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে বেগুন আর আলু খুব ভালোভাবে ভেজে নেব। বেগুন আর আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা হাই হিটে রেখে ভেজে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো বেগুনগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 4 টুকরো আদা, আর এখানে দিয়ে দিচ্ছি 10-12টা মতো রসুনের কোয়া। এবার এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে এবং ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার পানি দিয়ে আমি মিহি করে বেটে নেব। তো দেখুন অল্প একটু পানি দিয়ে দিলাম। তো একসাথে মশলাগুলো আবারও বেটে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর হয় রেসিপিটা। দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। আর এইভাবে করে আপনারা বেগুনগুলো ভেজে নেবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বেগুনগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। এই রান্নাটাতে কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। তো মশলা একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো দেখুন আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। যাদের কাছে কাসুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন, যাদের কাছে নাই না দিলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব।
আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কিন্তু লবণটা বুঝে দেবেন, কারণ বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই কিন্তু আপনারা লবণটা দিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে আমি ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলা লেগে যাবে কড়াইয়ে। তো দেখুন আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। আর দেখবেন রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব ভালোভাবে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো এখানে ঝোল হবে না, সেজন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। একটু মাখো মাখো রান্না করব। তো এই রেসিপিটা একটু মাখো মাখো করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে খেতে। তো এইভাবে আপনারা একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো আপনাদেরকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।